কেউ দিচ্ছেন শেষ মুহূর্তের মাটির প্রলেপ, কেউ শুরু করেছেন রঙের কাজ, কেউ আবার সযত্নে বিদ্যার দেবী বীণাপানির মাথায় মুকুট বসাচ্ছেন। রাজধানীর রমনা কালী মন্দির প্রাঙ্গণে চলছে পুরোদমে সরস্বতী প্রতিমা নির্মাণের কাজ। সপ্তাহ শেষেই পূজা, তাই হাতে সময় আছে সামান্যই। ঢাকা এবং আশেপাশের বিভিন্ন এলাকার প্রতিমার অর্ডারের বড় একটা অংশের কাজ করা হয় রমনা কালী মন্দিরে। প্রতিমা ভাস্কররা জানালেন, গেল বারের তুলনায় এই বছর প্রতিমার অর্ডার বেড়েছে বেশ কিছু। এবারে সরস্বতী 250 প্রতিমা টার্গেট নিয়েছিলাম, কিন্তু অত দূর যাইতে পারি নাই। আমার 225টা প্রতিমা তৈরি করেছি। এখন এই প্রতিমার মাটির কাজ চলতেছে, দুবাই টাইমে কাজ চলতেছে, পরবর্তীতে রঙের কাজ করব। বড়, মাঝারি থেকে শুরু করে ছোট বিভিন্ন আকারের প্রতিমা তৈরি হচ্ছে এখানে। কিছু প্রতিমা নির্দিষ্ট ফরমাইশ অনুযায়ী, আবার কিছু রাখা হচ্ছে পছন্দ করে কেনার জন্য। 2.5 মাসের জন্য আমাদের কাজ মোটামুটি শেষের পথে। আমরা এখন রঙের প্রস্তুতি নিচ্ছি এবং একদিন আমরা রং করছি। আমাদের দিন রাত কাজ করতে হয়, আর বিশেষ করে অনেক শ্রম দিতে হয়, না হলে তো কাজ শেষ করা যাচ্ছে না। এটা তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করা লাগবে আমাদের। বিদ্যার দেবী সরস্বতী, তাই এই পূজার আবেদন শিক্ষার্থীদের কাছে সব থেকে বেশি। তবে শুধু পূজার আয়োজন নয়, প্রতিমা তৈরির এই কর্মযজ্ঞ দেখতেও ভিড় করছেন নানা বয়সের মানুষ। প্রতিমা দেখতে এসে মোটামুটি ভালোই লাগছে, অনেক সুন্দর সুন্দর ডিজাইনের প্রতিমা দেখা যাচ্ছে। সরস্বতী পূজার একটা আলাদা অনুভূতি, নিজের কলেজ থেকে হল থেকে আমরা পূজা করতে আসি। সামনাসামনি প্রতিমা দেখার মাধ্যমে আসলে অনেকটাই ভালো লাগছে এবং সামনে পুজো, এবং সেই জন্যই দেখতে আসলাম এখানে। জ্ঞান, বিদ্যা ও শিল্পকলার দেবী সরস্বতীর আরাধনা করা হয় মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে। চলতি বছর সেই তিথি পড়েছে আসছে শুক্রবার। মূর্ছনা ঐশী, চ্যানেল 24, ঢাকা।